দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। দশমীর দিন সকালে দিদিদের ঠাকুরটাকে ভালো করে দেখে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে ঢুকেছিলাম মিও মোড়ে কিছু কেক নেওয়ার জন্য, কারণ সন্ধ্যাবেলায় আমার বান্ধবীরা আসবে। আর এই দেখো যাবার সময় মামা ঘুমিয়ে পড়েছে। এরপর বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে আসার পর ওকে একটু স্যারেলাক্স খাওয়াচ্ছিলাম। খেতে তার মহা বিরক্ত, প্রচন্ড কান্নাকাটি করে। আমি তো এইভাবে ঝিনুকে করে খাওয়াতে পারি না, তাই এটা মাই খাওয়ায়। এরপর স্নান টান করিয়ে দিয়েছি। আর আজ যেহেতু শেষ পুজো, তো আজকে একটু পুজো না দেখলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য চলে এসেছি ঠাকুরতলায়। এরপরে দেখো বিকেলে আমার বান্ধবীরাও চলে এসছে। বান্ধবীরা আসা মানে তো সেই হাসি মজা, গল্প, সিরিয়াস কথাবার্তা অনেক কিছুই হয়। বেশ কিছুক্ষণ গল্প করার পর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, কারণ দশমীর দিন এসছে, মিষ্টি মুখ না করলে তো একদমই হয় না। আর আমরা যখন গল্প করছিলাম তখন মা মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিল, কারণ ও থাকলে একটুও গল্প করতে দিত না। বেশ কিছুক্ষণ পর মা মেয়েকে নিয়ে আসে। মেয়েকে নিয়ে আসার পর এই যে আমার বান্ধবীরা সবাইকে কোলে নিতে চাইছিল, কিন্তু কারোর কোলে যাবে না, সবার কোলে গিয়েই কান্না করছে।